9টা থেকে আপনাদের ভোট গ্রহণ করার কথা ছিল, এখন পর্যন্ত ভোট দিতে পেরেছেন কিনা, আর নির্বাচন কমিশন কি বলছে? আমি দীর্ঘক্ষণ যাবৎ বসে আছি। নির্বাচন কমিশন থেকে আমাকে বলা হয়েছে আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীরা যখন আসব আমাদেরকে একত্রিত করে ভোট নেওয়া হবে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যদি সবাই একত্রিতভাবে এসে ভোট দেই, চেনা স্বাদের ঘ্রাণে হাসি মুখ সবখানে মুস্কান, তাহলে এটা আমাদেরকে আগে বলা উচিত ছিল যে তোমাদেরকে একত্রিত করে আসতে হবে, তারপরে ভোট আমরা গ্রহণ করব। এখন কখন কোন ভোটার আসবেন আমি তো জানি না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যেহেতু আমি একজন প্রার্থী, দীর্ঘক্ষণ বসে থাকাটা আমার জন্য অসহ্যকর। কারণ হচ্ছে আমার বিভিন্ন ভোটারদের সাথে যেতে হবে, কৌশল বিনিময় করতে হবে। হ্যাঁ, তো দীর্ঘক্ষণ বসে থাকাটা আমার জন্য অসহ্যকর। আর 9টা থেকে ভোট গ্রহণ করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত ভোট গ্রহণ আমাদের হচ্ছে না। এখন আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এ কারণে আমাদের ভোট গ্রহণ করা হচ্ছে না, নাকি তাদের কোনো জটিলতা আছে আমি জানি না। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। তো উনি যেহেতু দৃষ্টিহীন মানুষ, তো ওনাকে হেল্প করার জন্য সহযোগিতা হিসাবে একজন লোক এমনি তো লাগে, তাই আমার ভাই হয়ে উনি তো আমাকে নিয়ে আসে ওনাকে এখানে হেল্প করার জন্য। আবার এখানে পাশাপাশি প্রার্থীও হয়েছে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে একজন প্রার্থী, তাই আমাকে বাড়ি থেকে বাইরে নিয়ে আসে। যেহেতু উনি সবসময় সব জায়গায় মুভ করতে পারে না, যাইতে পারে না, সমস্যা সৃষ্টি হয়, তার জন্য আমি আসি। তো আসার পর এখানে আজকে 15ই অক্টোবর, তো বাইকে নিয়ে আসি ভোট দেওয়ার জন্য। তো দীর্ঘক্ষণ যাবত এখানে আমরা বসে আছি, এখনো ভোট গ্রহণ করা হচ্ছে না। তো এখনো ব্রেল বই আনে নাই এবং আমরা এখনো এখানে বসে আছি। আমাদেরকে 11টা পর্যন্ত সময় দিয়েছে, 11টার মধ্যে সেটা আসবে। আমি আয়েশা আক্তার, ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স। আমি বিজয় 24 হলের একজন প্রার্থী, হল সংসদে। এবং আমরা অ্যাকচুয়ালি মানে আমাদের প্রশাসনই আমাদের সঙ্গে বৈষম্য করেছে। আমরা সবসময় সবাই বলি যে বৈষম্য থেকে আমরা মুক্তি চাই, কিন্তু আসলে দেখা যায় যে প্রশাসনই আমাদের সাথে বৈষম্য করে। প্রথমত আমাদেরকে ব্রেল ব্যালট দিয়ে করা উচিত ছিল, যেখানে ঢাকা ইউনিভার্সিটি 20 থেকে 25 জনের জন্য করতে পারে, সেখানে কেন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 60 থেকে 62 জন স্টুডেন্ট থাকার পরেও তারা আমাদের জন্য এই ব্যবস্থা করতে পারলো না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, সবার ভোট শুরু হয়েছে 10টায়, আমাদের ভোট শুরু হচ্ছে 11টায়, এবং এটা আমাদেরকে ক্লিয়ারলি মানে ওইভাবে বলাও হয় না, হয়তো বলা হয়েছে কিন্তু ওইভাবে ক্লিয়ারলি না। এবং আমি ভোট দিচ্ছি সেটা আরেকজন জানবে, আরেকজন আমাকে করতেছে, এটাতে আমরা আসলে বিশ্বাসী না। যেখানে আমরা নিজেদের উপর নির্ভরশীল হয়ে দিতে পারি, সেখানে কেন মানে আরেকজন আমার ভোট জানবে? মানে এটা আমার হচ্ছে প্রশাসনের কাছে প্রশ্ন। আমি মার্সিয়া, আমি আমার বান্ধবী আয়েশা আক্তারকে এখানে নিয়ে এসেছি, কিন্তু অনেকক্ষণ যাবত বসে থাকার পরেও এখানে এখনো ভোট কার্যক্রম শুরু হয়নি। তাই 10:30 বাজে, এখনো শুরু হয় নাই। অন্যান্য জায়গায় তো শুরু হয়েছে, কিন্তু এত বৈষম্য কেন ব্লাইন্ডের প্রতি? তো এটা আমার একটা দাবি যে অবশ্যই সঠিক সময়ে ভোট শুরু করা উচিত ছিল।